हेलो। हेलो। हेलो सोहम। हेलो। হ্যাঁ, আর কেউ তো নেই দেখতে পাচ্ছি। আমি বলছি তুমি শুনতে পাচ্ছ তো, জিজ্ঞেস করছি। কালকে প্রথমে শুনতে পাচ্ছিলাম না। লড়ার বন্ধ করছে এবার। দেখো, ত্রিমাত্রিক দেশের সরলরেখা মানে তোমার এটা হচ্ছে তোমাদের বইয়ের 730 পাতা। হ্যালো। হুম। কত এসছো? 6 জন। এই এসছে সোহম, এই অঙ্কুর বিষয়। তোমাদের অঙ্কুর, তোমরা কেউই হওনি, শুধু রিয়া ছিল আর সায়ন্তন ছিল। হুম। হুম। ঠিক আছে, একটু করে লো। ও তো বললো উনি যে প্রবলেম আছে কিনা, সেদিন বললো যে আমার প্রবলেম আছে। কালকে বললো কোনো প্রবলেম নাই। দেখো, স্টার্ট করছি তাহলে। হুম। না, অত সত্যিতে অ্যাড তো নাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও তো রিকোয়েস্ট পাঠায়নি। না গো, এই মাত্র পাঠিয়েছে। এই মাত্র পাঠিয়েছে, হ্যাঁ হ্যাঁ, অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, চলে এসছে।
চলে এসছে। হ্যাঁ। এই এই সুমন, তোমাদের ইয়ে আছে তো? তোমরা তিনজন আছো? এই সুমন, বিপাশা আর অদ্রিজা আছো? সুমন নাই? তো ছিল মনে হচ্ছে একটু আগে। এই দেখো ব্যাপারটা, তাহলে যখন ইলেভেনে যেগুলো শিখেছিলে, দুটা বিন্দু থাকলে একটা সরলরেখার সমীকরণ বের করার নিয়ম। আর ধরো বিন্দু থাকতো 1,2 আর 5,7, দিয়ে সরলরেখার সমীকরণ বের করা যেত। হ্যাঁ, না খাতায় করতে হবে। এটা খাতায় দরকার নেই। না না না, খাতায় করবে। হুম। হ্যাঁ হ্যাঁ, ঢুকবে। হুম। তাহলে ইলেভেন এরকমটা, যে দুটা বিন্দু থাকতো, আর টু ডাইমেনশন মানে কি, শুধু এক্স অক্ষ থাকতো, ওয়াই অক্ষ থাকতো। আর এখানে যেহেতু ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশন মানে কি থাকবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকবে। তার মানে এখানে ধরো নতুন যোগ হবে, এর সঙ্গে একটা জেড অক্ষটা যোগ হয়ে যাবে। ধরো ধরো একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,2,3, আর একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ধরো 5,7,9, দিয়ে বলছে এই দুটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করা। তাহলে ইলেভেন এর সূত্র ছিল ওয়াই সমান এম এক্স, দিয়ে সেখানে হচ্ছে এম এর মানটা কি হতো, কার মনে আছে বলো দেখি? এটা হতো নাকি? হ্যাঁ। তাহলে এখানে অত ঝামেলার কিছু নাই। এখানে একবার ইজি জিনিস, সেটা হচ্ছে প্রথম সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান জেড মাইনাস জেড ওয়ান বাই জেড ওয়ান মাইনাস জেড টু। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এই আকারটাকে বলে প্রতিসম আকার বা সিমেট্রিক আকার। এখানে দু রকমের আকার হয় একটা সরলরেখাকে লিখতে গেলে, একটা হচ্ছে ভেক্টর আকার, একটা হচ্ছে এই প্রতিসম আকার বা সিমেট্রিক আকার। এই মঙ্গল আছে? মঙ্গল, মঙ্গল। ও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রতিসম আকার বা সিমেট্রিক আকার। এই আকারটাকে বললে তাহলে সমীকরণটা কেমন হবে বলো দেখি, এই এবি সরলরেখা সমীকরণটা। এক্স মাইনাস এক্স ওয়ান বলতে কত, এখানে এক্স ওয়ান বলতে তুমি এই তিনটা বিন্দু নিতে পারো, বাইটাও নিতে পারো। তিনটা বিন্দু বলতে এই বিন্দুটা বাই বিন্দুটা নিতে পারো। তাহলে এখানে এক্স ওয়ান মানে 1, ওয়াই ওয়ান মানে 2, জেড ওয়ান মানে 3, বা তুমি এটাও নিতে পারো 5, 7, 9। এখানে এক্স ওয়ানে 5, ওয়াই ওয়ানে 7, জেড ওয়ানে 9। তাহলে সে আকারে যদি আমি সমীকরণটা তৈরি করি, কেমন হবে বলো দেখি? এক্স মাইনাস ওয়ান বাই কত, এক্স মাইনাস এক্স ওয়ান মানে 1, বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে 1 - 5, সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে ওয়াই মাইনাস কত হবে, ওয়ান লিখছি মানে এদিকটা লিখছি, এ বিন্দুটা লিখছি। তাহলে এ বিন্দুতে ওয়াই কত, 2, বাই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে 2 - 7, সমান জেড মাইনাস জেড ওয়ান মানে কত হবে, জেড - 3, আর বাই হবে কত, 3 - 9। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এবার এই সরলরেখাটা শিখতে গেলে কয়েকটা জিনিস শিখতে হবে, সেগুলো আগে একটু বলে দিই। এটা হয়েছে, এটা বুঝতে পারি। y - 2/-5 সমান z - 3/-6, এটা হচ্ছে অ্যান্সার। সরলরেখার সমীকরণ, কোন সরলরেখার সমীকরণ, যেটা হচ্ছে a, b বিন্দুগামী, a স্থানাঙ্ক দিয়ে আছে, b স্থানাঙ্ক দিয়ে আছে। এরপরে এই সরলরেখা করতে গেলে কয়টা জিনিস জানতে হবে, সেটা আগের চ্যাপ্টারে আছে। সেটা তখন পরে হচ্ছে, আপাতত যেটা বলে দিচ্ছি। হচ্ছে, এটা বুঝবো।
একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, দুটো ধরো বিন্দু দিয়ে আছে, এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, ওই সেটাই ধরছি 1,2,3 আর 5,7,9। তোমাকে বলছে এবি যে সরলরেখা টানা যাবে তার দিক অনুপাত কত। দিক অনুপাত মানে হচ্ছে দিক অনুপাত, বা এটা ইংলিশে বলে ডিরেকশন রেশিও। তাই এই এ একটা বিন্দু দিয়ে থাকবে, বি একটা বিন্দু দিয়ে থাকবে, এই দুটা বিন্দু দিয়ে যাবে যেই সরলরেখা, বা দুটা বিন্দু যোগ করলে যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটার দিক অনুপাত কত। সেটা সূত্র হচ্ছে বিন্দুর সঙ্গে বিন্দুর বিয়োগফল, আর এক্স এর সঙ্গে এক্স এর বিয়োগ, ওয়াই এর সঙ্গে ওয়াই এর বিয়োগ, জেড এর সঙ্গে জেড এর বিয়োগ। মানে এখানে হবে কত, এবি সরলরেখার দিক অনুপাত কত হবে, 1-5, 2-7, 3-9। মানে এক্স এর সঙ্গে এক্স এর বিয়োগ, ওয়াই এর সঙ্গে ওয়াই এর বিয়োগ। এবারে যেহেতু কথার অনুপাত, অনুপাত মানে কেমন হয়, ধরো মানে 9-10 শিখেছো, 1:2:3ও যা, কেউ ধরো লিখলো 2:4:6, সেটা একই জিনিস, কারণ কি এই প্রতিটা পদের সঙ্গে 2 গুণ করা হয়েছে। 1:2:3 যা, 2:4:6 তা, এখানেও সেম জিনিস। ধরো এক্ষেত্রে কারো দিক অনুপাত বেরালো 1,2,3, আর কারো বেরালো 2,4,6, একই জিনিস, মানে সবার সঙ্গে 2 গুণ করে আছে, যেমন অনুপাত হয় সেরকমই। তাহলে এই ক্ষেত্রে এবির দিক অনুপাত কত হবে, বা এবি সরলরেখার দিক অনুপাত কত হবে, দিক অনুপাত সমূহ। দিক অনুপাত সমূহ হবে এক্স এক্স এ বিয়োগ, ওয়াই ওয়াই বিয়োগ, জেড জেড এ বিয়োগ। তাহলে এখানে হচ্ছে 1-5, কমা দিয়ে 2-7, কমা দিয়ে 3-9, সমান অ্যান্সারটা হচ্ছে -4, -5, -6। এটা লিখতে পারো। বা কেউ ধরো লিখলো, এটা তো লিখলো, তারপরে প্রতিটার সঙ্গে -1 গুণ করে দিল, সেটাও চলবে। মানে -1 গুণ করে দিলে কি হবে, 4, 5, বোর্ডটা দেখানো মানে, বোর্ডটা দেখায়নি। হ্যাঁ, তোমাদের কি প্রবলেম, সেটাই তো। তাহলে এবি সরলরেখার দিক অনুপাত মানে কি বললো, যে ওই বিন্দু বিন্দুর বিয়োগফল। এবারে কারো বেড়াতে পারে 4, 5, 6 যা, এবারে ধরো কেউ একজন লিখে দিল বেশি যা করে, 4, 5, 6 জায়গায় সে লিখে দিল প্রতিটার সঙ্গে 2-3 গুণ করে লিখে দিল, 3 গুণ করে। তা 3 গুণ করলে কত হবে, 12, 15, 18। এটাও হতে পারে, কেউ এটাও লিখতে পারে 12, 15, 18। তাহলে এটাও যা, এটাও তা, এটাও তা, 12, 15, 18 যা, 4, 5, 6 তা, -4, -5, -6 তা, ঠিক যেমন অনুপাত থেকে সেরকমই। তাহলে এই গেল দিক অনুপাত। তাহলে এই দিক অনুপাতকে সাধারণভাবে প্রকাশ করা হয়, দিক অনুপাত প্রকাশ করা হয় a, b, c দ্বারা। a, b, c দ্বারা, ঠিক আছে। এবার এখান থেকে কয়েকটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে, তোমার দিক অনুপাত দেখেই বুঝে যায় যে দুটা সরলরেখা পরস্পর লম্ব হবে না সমান্তরাল হবে না কি কোণে থাকবে। তাহলে কোণের সূত্র পরের চ্যাপ্টারে আছে, যে চ্যাপ্টারটা পড়ি তার পরের চ্যাপ্টারে। আমি এখন দেখবো যে লম্ব হবে বা ইয়া হলে সূত্রটা কি, সমান্তরাল হলে। তার সূত্রটা হচ্ছে, যদি ধরো এবি একটা সরলরেখা আছে, তুমি দিক অনুপাত পেয়ে গেলে। সেম ভাবে সিডি একটা ধরো সরলরেখা দিয়ে আছে, তারও দিক অনুপাত পেয়ে গেলে। আমি এখানে সিডিটা লিখছি। ধরো সি এর দিক অনুপাত হচ্ছে, আগে সি এর স্থানাঙ্কটা লেখা যাক। ধরে ধরলাম সি এর স্থানাঙ্ক 12, -9, 7, আর ডি এর স্থানাঙ্ক হচ্ছে 4, -19, তা তুমি এরপরে সিডি এর দিক অনুপাতটা বের করো, তারপরে সূত্রটা বলছি কি। তাহলে সিডি এর দিক অনুপাত কত হবে,
বলো কে বলবে? বেড়া বলো অঙ্কুর। কত হবে? কি আছে বলো সুমন? বেড়াই তো বললাম, সে তো নাই মনে হচ্ছে। 12 - 4 8, -9 -19 মানে +19 হচ্ছে তাই কি? আর 7, আর 7 -5 মানে +5, মানে আমার বেড়াচ্ছে হচ্ছে 8, 10, 12। আচ্ছা বেরিয়ে থাকলো। তাহলে এবারে যখন দুটা সরলরেখায় পরস্পর তুলনা করব, তাহলে আমি এবি কে প্রকাশ করব, যেমন বললাম যে এবিসি দ্বারা নরমালি লেখা হয়। এবারে দুটা সরলরেখার ক্ষেত্রে প্রথমটাকে লিখতে পারি A1 B1 C1, আর দ্বিতীয়টাকে লিখতে পারি A2 B2 C2। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী সূত্রটা লিখছি যে লিখো দুটি সরলরেখার দিক অনুপাত যথাক্রমে A1 B1 C1 এবং A2 B2 C2 হলে, দুটি সরলরেখার দিক অনুপাত যথাক্রমে A1 B1, C1 ব্র্যাকেটের মধ্যে এবং A2 B2, C2 হলে, দেখ নম্বর দিচ্ছি, যদি A1/A2 সমান B1/B2 সমান C1/C2, মানে তাদের অনুপাতগুলো সমান হয়, এর এ এর সঙ্গে এর এ, এর বি এর সঙ্গে এর বি, ওর সঙ্গে এর সি, যদি অনুপাত সমান হয় তখন তারা পরস্পর সমান্তরাল হয়। আর 2 নম্বর হচ্ছে, যদি A1A2 প্লাস B1B2 প্লাস C1C2 সমান 0 হয়, তখন তারা পরস্পর হচ্ছে লম্ব হয়। এই হচ্ছে সূত্র। লম্ব হয় মানে 90 ডিগ্রি করে থাকে আর কি। আর এই এই কেসটা হচ্ছে সমান্তরাল ভাবে থাকে। তাহলে আমাদের উদাহরণ থেকে বলো যে এবি আর সিডি পরস্পর কি হচ্ছে? মঙ্গল। তাহলে এবি আর সিডি পরস্পর কি হচ্ছে? এবি আর সিডি পরস্পর সমান্তরাল হচ্ছে, কারণ দেখো 4/8, এবি ছিল 4, এর হচ্ছে 8, সমান কত বেরাচ্ছে? 1 আর 2 বেরাচ্ছে। সেম ভাবে দেখো এবির ওয়াইয়ের দিকটা ছিল হচ্ছে কত, 5 ছিল, এটা 10 আছে, 5/10 এটা হচ্ছে 1 আর 2। আর এটা কত ছিল, 6 ছিল নাকি? এটা 1 আর 2। তাহলে A1/A2, B1/B2, C1/C2 অনুপাত সবসময় 1 আর 2 বেরিয়েছে। তার মানে এবি আর সিডি সরলরেখাটা আমাদের উদাহরণটা পরস্পর সমান্তরাল। আর যদি ওদের গুণফলটা করে যোগফলটা 0 হতো তখন হচ্ছে লম্ব হতো। তাহলে এটা গেল হচ্ছে দিক অনুপাতের বিষয়। এবার দিক অনুপাত নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলো। আর দিক অনুপাত কিছু নাই। হ্যালো। দিক অনুপাত, দিক অনুপাত নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলো। এই বিপাশা, ক্লিয়ার? আর মঙ্গল, মঙ্গলকে বলছি। আছে ছেলেটা, উত্তর ফুত্তর দেয়নি, কি ব্যাপার? আর সুমন আছে তো? দেখতে পাচ্ছি আছে, সেটাই।
তাহলে এই গেল দিক অনুপাত। এবার হচ্ছে দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। তাহলে দিক অনুপাতটা কিছু নয়, এমনি যেমন নর্মালি বিয়োগ করলে সেটাই, কিন্তু দিক কোসাইন একটা মানে আছে। দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন এটা কি জিনিস? লিখো, একটা সরলরেখা বা এবি সরলরেখা, একটি সরলরেখা যদি, আচ্ছা থ্রি ডাইমেনশন হচ্ছে মানে তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঘরের একটা কোণকে ভেবে নাও, একটা কোণটা উপর দিকটা ভাবো জেড অক্ষ, নিচের এক দিকটা এক্স অক্ষ, অন্য দিকটা ওয়াই অক্ষ, সেভাবে যদি করো, যদি একটি সরলরেখা, যদি ধরো এক্স অক্ষের সঙ্গে তোমার কোণটা করে আছে, সরলরেখাটা কোথাও একটা কোনো জায়গায় একটা আছে, ধরো এরকম জায়গায় একটা আছে, এখানেই আছে। এবার এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করে আছে, ওয়াই অক্ষের সঙ্গে একটা কিছু কোণ করে আছে, জেড অক্ষের সঙ্গে কিছু কোণ করে আছে, সেই কোণটার মান ধরলাম যদি এক্স অক্ষের সঙ্গে কোণটা হচ্ছে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কোণটা ধরো বিটা, আর জেড অক্ষের সঙ্গে যদি কোণটা হয় গামা, তখন ওই সরলরেখাটার ডিরেকশন কোসাইন হচ্ছে কস আলফা কস বিটা কমা কস গামা। এটা হচ্ছে সিস্টেম। তখন ওই সরলরেখার ডিরেকশন কোসাইন গুলি হলো সরল রেখার ডিরেকশন কোসাইন গুলি হলো, তুমি দিক কোসাইন লিখতে পারো, ডিরেকশন কোসাইন লিখতে পারো, বা শর্টে এরকমও লেখা হয় ডি ডট কোসাইন গুলি হলো কস আলফা কমা কস বিটা কমা কস গামা। এবার এদের একটা ধর্ম আছে যে এদের স্কোয়ারের যোগফল সবসময় ওয়ান হবে, মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান সমান সবসময় ওয়ান হবে, এটা একটা সূত্র। মানে ওরা যেই কোণ করে থাকবে তাদের যদি কস দিয়ে নেওয়া হয়, দিয়ে স্কোয়ারের যোগফলটা সবসময় ওয়ান হবে। এটা উদাহরণ দেবো, তারপর তার আগে একটা জিনিস বলে দিই। তাহলে এবারে তোমার তো আর ধরো একটা সরলরেখা সমীকরণ তুমি পেয়ে গেছো, ওই সরলরেখা সমীকরণ থেকে তুমি কোনটা কি করে মাপবে, যে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে আছে সেটা তো মাপা সম্ভব নয়। তার জন্য সূত্র আছে, দিক অনুপাত থেকে আসছে দিক কোসাইন। তাহলে তুমি সেই এবি, আমার উদাহরণটা বলো, ওটা থেকেই বলবো। তাহলে এ স্থানাঙ্কটা কত ছিল বলো তো, আর বি এর স্থানাঙ্ক কত ছিল একটু বলো তোমাকে। 1,2,3 এটা ছিল মনে পড়েছে, আর বিটা কত ছিল 5, 7, 9। তাহলে আমি এবিটাকে দিক অনুপাত বের করো, ওই দিক অনুপাত থেকে দিক কোসাইন বের করা যাবে, ঠিক আছে। তাহলে এবির দিক অনুপাত কত বলো অদ্রিজা, কত? 1 - 5 মানে কত, -4 নাকি? হ্যালো, বা কেউ তো বলতেই পারে 5 - 1 নাকি, 4ও বলতে পারে। তাহলে আমি 5 - 1ই করছি, কারণ ধনাত্মকটা লিখছি, ঋণাত্মক নিলেও হবে, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা নিলেই হবে। তাহলে আমি করছি 5 - 1 মানে 4, 7 - 2 5, 9 - 6। তাহলে এগুলো বেরিয়ে গেল দিক অনুপাত। এবারে দিক কোসাইনের সূত্রটা হচ্ছে দিক অনুপাত থেকে বের করার, দিক কোসাইন গুলি হলো, সূত্র হচ্ছে এরকম যে এখানে দিক অনুপাত কত, এক্স অক্ষের জন্য 4, তো মানে হবে সিস্টেমটা 4/√অফ এই তিনটা স্কোয়ারের যোগফল, মানে 4/√অফ 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, সেরকম সেম ভাবে এখানটা হবে ওয়াই অক্ষের জন্য কত আছে, 5 আছে, মানে 5 সেইটা √অফ 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আর কমা আর বাকি আছে জেড অক্ষটা, মানে 3/√অফ ওই তিনটা স্কোয়ারের যোগফল, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দিয়ে মানটা কত বেরোচ্ছে বের করো। 4 হবে 16 প্লাস 25 প্লাস 9, তাহলে 16 আর ওইটা, ও আচ্ছা সরি, হ্যাঁ এটা 6 হবে, বিয়োগটা ভুলে গেছে। তাহলে এখানটাও 6 হবে, মানে সবগুলাই 6 হবে। তার মানে বেরাচ্ছে কত বলো দেখি, 4 স্কোয়ার 16
প্লাস 5 স্কোয়ার 25, 16 আর 25 যোগ করলে হয় 41, 41 আর 36 যোগ করলে কত? 77 নাকি? তাহলে 4/√77, কমা 5/√77, কমা 6/√77, এটা হচ্ছে ওই সরলরেখাটার দিক কোসাইন সমূহ বেরালো। এরপর তুমি তাহলে কস আলফা মানে কোনটা হবে বলো সোহম, কি দেখে কি মনে হচ্ছে কস আলফা সমান কোনটা হবে? কস আলফা সমান প্রথমেরটাই হবে, কারণ কি এক্স অক্ষের সঙ্গে কোনটা ছিল কস আলফা, আর এখানে দেখতেই পাচ্ছি প্রথমে যেটা এসছে 4/√77, মানে এখানে কস আলফা সমান হচ্ছে 4/√77, বা কস বিটা সমান হবে 5/√77, আর কস গামা সমান হবে 6/√77। সেই তোমার 11-এর সরলরেখা যেমন ঝামেলা ছিল, এখানে সেরকম কিছুই নয়, একেবারে সহজ জিনিস, শুধু জিনিসগুলো মনে রাখতে হবে। মানে অঙ্ক করাটা খুবই সহজ, যে সূত্রগুলো মনে থাকে, কিন্তু খুঁজরা খুঁজরা সূত্র প্রচুর, তাহলে এইসব জিনিসগুলো মনে রাখতে হবে। আর তুমি চেক করে দেখতেই পারো যে কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা, মানে এটা স্কয়ার 4/√77 তার স্কয়ার, প্লাস 5/√77 তার স্কয়ার, যুক্ত 6/√77 তার স্কয়ার, স্কয়ারের যোগফল করে দেখো মান বেরাবে, তাহলে ওই সূত্র থেকে মিলে যাচ্ছে। এরপরে তাহলে এটা হলো তাহলে তোমার এগুলো প্রকাশ করা হয় সেখানে, যেমন দিক অনুপাত প্রকাশ করা হয় কি দ্বারা, এ কমা বি কমা সি দ্বারা, এখানে দিক কোসাইন প্রকাশ করা হচ্ছে এল কমা এম কমা এন দ্বারা। ঠিক আছে, তাহলে দিক কোসাইনে মোটামুটি শেষ। এবারে যাবো সরলরেখার চ্যাপ্টারে। বলো, কারো কিছু অসুবিধা থাকলে দিক কোসাইন সম্বন্ধে বলো। দিক কোসাইন নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলো। অঙ্কুর, বেড়া বিষয় বলো, বেড়া, বলি কোনো প্রবলেম থাকলে বলো। তাহলে এবারে একটা আমি সরলরেখার উদাহরণ দিয়েছিলাম প্রথমে একবারে, ছিল কত বলো দেখি, x-1 কত 4 সমান y মাইনাস কত ছিল বলো দেখি, বা -5 বা 5 করেছিলাম লাস্টে মনে হয়, আর z-3/6 নাকি, এটা তো ছিল তো। হ্যাঁ, দিয়ে তোমাকে একটা সরলরেখা আমি একটা দিয়ে দিলাম, দিয়ে তোমার একটা কোশ্চেন বললো এই সরলরেখার দিক অনুপাত কত, কি মনে হচ্ছে বলো, সোম মানে মঙ্গল, কেউ একজন বলো। হ্যাঁ, দিক অনুপাত মানে কি বেরাচ্ছিল, ওই বিন্দু বিন্দুর বিয়োগফল তো। তাহলে এই সরলরেখায় দুটা বিন্দুর বিয়োগফলটা কোথায় আছে, উপরে আছে না নিচে আছে? দেখো নিচে তো কি আকারে লেখা হয়েছিল, নিচটাই ছিল x-1 - x2, এখানে ছিল y1 - y2, আর এই নিচটাই ছিল z1 - z2, মানে দুটা বিন্দুর বিয়োগ হচ্ছিল না, হরে যেটা থাকছিল, হরে যেটা থাকছে সেটা তো দুটা বিন্দুর বিয়োগফলই থাকছে। তার মানে তোমার নিচে এটা আছে, ওটাই তোমার এই সরলরেখাটার দিক অনুপাত সমূহ, মানে এই সরলরেখাটার দিক অনুপাত সমূহ কত হবে, 4, 5, 6। মানে একটা সরলরেখার সমীকরণ দেখেও তুমি বলতে পারবে তার দিক অনুপাত কত। তাহলে দিক অনুপাত পেয়ে গেলে আমি দিক কোসাইন তো বের করতে পারবো। দিক কোসাইন কত হবে, 4/√অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে ওইটাই বেরাবে, সেম জিনিস। আর একটা কোশ্চেন পড়বে যে এই সরলরেখাটা কত বিন্দুগামী, কত বিন্দুগামী হবে। তাহলে কত বিন্দুগামী বের করার জন্য, আচ্ছা আমাকে বলো, এই সরলরেখাটা যে বের করেছিলাম দুটা স্থানাঙ্ক দেওয়া ছিল, একটা ছিল হচ্ছে 1, 2, 3,
এটা ছিল 5,7,9। যেহেতু 1,2,3 আর 5,7,9 ছিল, তাহলে একটা সরলরেখা যেহেতু এত আর এত বিন্দু দিয়ে যাচ্ছে, মানে এই দুটা বিন্দুগামী হবে, তাই তো। 1,2,3 বিন্দুগামী হবে, 5,7,9 বিন্দুগামী হবে। কিন্তু এই সমীকরণটা যখন আমি দেখবো, তখন দেখো 5,7,9 কে আমি কিন্তু খুঁজে পাবো না। এটা তো এখানে নিচে তো বিয়োগ হয়ে আছে, 5,7,9 তো অন্যটার সঙ্গে বিয়োগ হয়ে আছে, তাহলে এটাকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এক্স এর সঙ্গে যে বিয়োগ থাকবে, কোনখান থেকে বলো, এই দিক কত বিন্দুগামী ঠিক আছে? দিক অনুপাত ও নিচগুলা দিক অনুপাত হয়, নিচগুলাই তো থাকে x1 - x2, y1 - y2 আর z1 - z2, যেটা সরলরেখার প্রথম সূত্রে বললো। হ্যাঁ, তার দিক কত বিন্দুগামী ওটা তো বলছি। কত বিন্দুগামী দেখতে গেলে তুমি যখন নিচটা দেখবে, মানে হরগুলা দেখবে, তখন তো থাকে কি x1 - x2, y1 - y2, z1 - z2, তাই তো। তাহলে ওই বিয়োগটা দেখে তো আমি বলতে পারবো না কত বিন্দুগামী। অ্যাকচুয়ালি কত বিন্দুগামী, এ বিন্দুগামী কমা বি বিন্দুগামী, কারণ এ বি সরলরেখাটা তো এ দিয়েও যাচ্ছে বি দিয়েও পেরাচ্ছে, তাই তো এ কমা বি বিন্দুগামী। তাহলে কত বিন্দুগামী বের করার জন্য হরটাকে দেখলে হবে না, তখন লবটাকে দেখতে হবে, এক্স এর সঙ্গে কত বিয়োগ আছে, ওয়াই এর সঙ্গে কত বিয়োগ আছে, যেটার সঙ্গে কত বিয়োগ তত বিন্দুগামী। দেখো এক্স এর সঙ্গে 1 বিয়োগ আছে 1, ওয়াই এর সঙ্গে 2 বিয়োগ আছে 2, যেটার সঙ্গে 3 বিয়োগ 3, মানে এটা হবে 1,2,3 বিন্দুগামী। সেটাই বলতে চাইছি, মানে সমীকরণটা দেখে কি করে বুঝবে যে কত বিন্দুগামী। সমীকরণটা যেটা পাতি বাংলা ভাষায়, এত কিছু ভাবতে হবে না, যদি না মনে রাখতে পারো রাখতে হবে না। শুধু এটুকু মনে রাখবে যে এক্স এর সঙ্গে যত বিয়োগ থাকবে সেইটা, ওয়াই এর সঙ্গে যেটা বিয়োগ থাকবে সেটা, যেটার সঙ্গে যেটা বিয়োগ থাকবে সেটা তত বিন্দুগামী। তাহলে এক্স এর সঙ্গে 1 বিয়োগ আছে 1, ওয়াই এর সঙ্গে 2 মানে 2, আর যেটার সঙ্গে 3 মানে 3, তাহলে এটা হবে 1,2,3 বিন্দুগামী। এই তো এর একটা বিন্দু পাচ্ছি, তো ছিলই তো 1,2,3 বিন্দুগামী ছিলই তো। এটা তো এ কমা বি দিয়ে পেরাচ্ছিল, 1,2,3 বিন্দুগামী হবে, আবার 5,7,9 বিন্দুগামী হবে। এটা এখন আপাতত আমি পাচ্ছি না, কিন্তু এটা পাচ্ছি, যেটা উপরে বিয়োগ থাকবে সেটা আমি পেয়ে যাবো। তাহলে এখানে দুটো একটা কোশ্চেন আছে, মানে তিনটা এমনি কোশ্চেন হয় যে দিক অনুপাত বের করো, কত বিন্দুগামী বের করো, আর দিক কোসাইন সমূহ বের করো। তা দিক কোসাইনটা বের করলেই হবে, সেইভাবে বেরাবে 4/√77, 5/√77, 6/√77, সেটা বেরাবে। তাহলে এই হচ্ছে সরলরেখা থেকে দিক অনুপাত আর দিক কোসাইন আর কত বিন্দুগামী। এরপরে আছে, আচ্ছা এটা গেলাম, তারপরে নেক্সট সিস্টেমটা বলছি। আচ্ছা এটাকে এটা তো বললাম কি প্রতিসম আকার, বা এটাকে বলে কার্তেসীয় ফর্ম। কার্তেসীয় মানে কি, দুরকম ফর্ম হয় বললাম, একটা ভেক্টর আকার, একটা হচ্ছে কার্তেসীয় আকার। এই কার্তেসীয় আকারের ভাগ হচ্ছে প্রতিসম। কার্তেসীয় মানে যেখানে এক্স ওয়াই জেড থাকবে, সেটা এইটাই শিখেছিল, এইটা বলা ছিল যে স্থানাঙ্ক নিয়ে যেগুলো কাজ করা হয় সেগুলোকে বলে কার্তেসীয়। তাহলে এখানে এক্স ওয়াই জেড নিয়ে হচ্ছে অক্ষ নিয়ে, মানে এটা কার্তেসীয় সমীকরণ। দেখো এরপরে দেখো, এবার আসল অঙ্ক শুরু হচ্ছে। এতক্ষণ তো এমনি সহজ জিনিসগুলাই ছিল, সহজে এখানে পুরোটাই সহজ যদিও। ধরো একটা সমীকরণ দিয়ে আছে এরকম, বইয়ের একটা দিন করছি, বইয়ের ধর অতি সংক্ষিপ্ত দুই একটা, পাতা হচ্ছে 100, 734, বা যদি কারো পুরাতন বই হয়, ওই ত্রিমাত্রিক দেহের সরলরেখার প্রথম চ্যাপ্টার 4A, যেটা 4A অতি সংক্ষিপ্ত দুই একটা দেখো, পড়েছো, মানে পড়েছো মানে দেখেছো। একটা সমীকরণ দেওয়া আছে 2x - 5/3 সমান 6 - 3y বাই কত 2 সমান z+1/6 দিয়ে কোশ্চেনটা চেয়েছে, বলছে এই সরলরেখাটার দিক অনুপাত কত। তাহলে দিক অনুপাত কত হয়, যেগুলো নিচে থাকে সেগুলো দিক অনুপাত হয়, মানে হরে যেগুলো থাকে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, তোমার এটা সিমেট্রিক আকারে সাজানো নাই বা প্রতিসম আকারে সাজানো নাই। কেন নাই, এই যে প্রতিসম আকার করতে গেলে সবসময় এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর জেড এর সহগ এক থাকতে হবে, এক্স ওয়াই জেড এর সঙ্গে কিছু গুণ থাকা চলবে না। ঠিক আছে, হ্যালো।
তাহলে তার মানে আমার প্রথম কাজ হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ এক করা। তাহলে এক্স এর সহগ এক করতে গেলে এটা থেকে কত কমন যাবে? 2 কমন যাবে। তাহলে উপর থেকে এই প্রথমটা থেকে 2 কমন নাও, প্রথমটার লব থেকে। আচ্ছা 2 কমন নিলে কি হচ্ছে? এক্স মাইনাস 5/2, এখন আবার 3 থাক সমান, এটা হচ্ছে 6 - 3 y আছে, তাহলে কত কমন যাবে? 3 না -3? -3 কমন নেবো, কারণ সবসময় ওয়াই এর সহগ এক করতে হবে, -1 করলেও হবে না। তাহলে -3 কমন নিলে কত হচ্ছে বলো দেখি? -3 y থেকে -3 কমন নিলে ওয়াই হয়ে যাচ্ছে, আর 6 থেকে -3 কমন নিলে -2 হয়ে যাচ্ছে, সমান এটা জেড। এটা জেড এর সহগ তো 1ই আছে, মানে এটা এরকমই থাকবে, কিছু করতে হবে না। তাহলে এবার এক্স এর সহগ এক করতে গেলে দুইটা যেহেতু এখানে আছে, মানে 2 তো গুণ হয়ে আছে, তাহলে দুইটাকে চেঞ্জ করতে হবে। দুইটা তাহলে ট্রান্সফার করলে কোথায় যাবে? হরের হরে চলে যাবে। তবেই তো লবে আছে মানে কি হরের হরে চলে যাবে। তো তার মানে আমি এটাকে লিখতে পারি এক্স মাইনাস 5/2 বাই 3/2 সমান, এটাকে লিখতে পারি ওয়াই মাইনাস 2/2/3, মানে 2/-3 বা -2/3। আর এটা তো সেরকমই ছিল, মানে এরকমই থাকলো। এতক্ষণে প্রতিসম আঁকা সাজানো গেল। এরপরে তুমি বলা যাবে যে দিক অনুপাত কত, যেগুলা হরে আছে সেগুলা দিক অনুপাত। তাহলে হরে কত আছে এখানে? 3/2, এটা হচ্ছে -2/3, এটা হচ্ছে 6। তোমরা বলতে পারি প্রদত্ত সরলরেখাটির দিক অনুপাত সমূহ কত? 3/2, -2/3, 6। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্রদত্ত সরলরেখার দিক অনুপাত সমূহ 3/2, -2/3, 6। এবার আছে যেটা বলেছি যে যেহেতু এগুলো অনুপাত, তুমি অনুপাতকে তো একই সংখ্যা দিয়ে সবাইকে গুণ বা ভাগ করতেই পারো। তাহলে আমি এখানে প্রতিটা সংখ্যাকে 2 আর 3 হরে আছে, তাহলে গোটা সংখ্যা আনার জন্য 2 3 এর লসাগু 6, প্রতিটা সংখ্যাকে 6 দিয়ে গুণ করে দাও। তাহলে 6 দিয়ে গুণ করলে হবে, আমি এটা দেখাচ্ছি প্রথমবার তো, পরে আর দেখাবো নি। 6 দিয়ে গুণ করলাম প্রতিকে, তাহলে 6 গুণ করলে 2 1 2, 2 3 6, মানে এটা 9 বেরালো। 3 1 3, 3 2 6, এটা 4 বেরালো, আর এটা 36 বেরালো। তার মানে দ্বিগুণ অনুপাত সম কত হচ্ছে? 9, -4, 36। আর তুমি তো এখানেও শেষ করে দাও অঙ্ক, ফুল নাম্বারই পাবে, কোনো চাপ নাই। এটাও ঠিক, এটাও ঠিক, দুটো একই জিনিস। এটা একটু দেখতে ভালো লাগছে গোটা গোটা, আর এটা হচ্ছে ভগ্নাংশে আছে আর কি। তাহলে এই হচ্ছে কেস, যে সবসময় হচ্ছে প্রতিসম আকার সাজাতে গেলে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর জেড এর সহগ এক করতে হবে, দিয়ে যেগুলো বাড়তি থাকবে সেগুলো হরের হরে চলে যাবে। হরের হর মানে তো লবে চলে যায়, তাহলে সেই কেস। এবারে একটা সে সূত্র বলার আছে, সেটা হচ্ছে, এটা হয়েছে বুঝবো। এটা হয়েছে সবার? এ হ্যালো, মঙ্গল কোনো কথা বলছো না কেন বলো দেখি? তখন থেকে দেখছি আজ। হ্যাঁ, কিটা কিটা কেন আসছে বলো দি? তাই কি? ও আচ্ছা, এটা হয়েছে তো। এ সকালবেলা নেট প্রবলেম, তাহলে তো কি হবে গো? আমারও তো জিও, কিন্তু আমার তো ভালোই চলছে, যদি আমার গ্রামের দিকে। আর তোমাদের তো প্রচুর। আর সোম, তোমাদের বাড়ির পাশাপাশি আর কারো হয়েছে নাকি? এই সোম লয়, সরি, অঙ্কুর, বলি তোমার বাড়ির পাশাপাশি আর কারো হইলো নাকি? তোমার হয়েছে নাকি? হ্যাঁ, না না, সে বলছিল নি পাশের বাড়ির হয়েছিল বলে সে। আর মোটামুটি এখন গোয়ালতোড়ে তো অবস্থা খারাপ দেখছি, সবাই বলছে তো।
লিখো, একটা ধরো সরলরেখা এক্স অক্ষে আছে, মানে এক্স অক্ষে আছে মানে এক্স অক্ষটাই আর কি। এক্স অক্ষের দিক অনুপাত সমূহ কত হয়? দেখো একটা জিনিস কথা বলো দেখি, একটা সরলরেখা যদি এক্স অক্ষে থাকে মানে কি, শুধু সে এক্স অক্ষেই পড়ে আছে, মানে শুধু তার দৈর্ঘ্যটাই আছে, প্রস্থ বা উচ্চতা তার নাই। একটা যদি আমি ইয়াকে ডাংকে বা একটা ছড়িকে রেখে দিই এক্স অক্ষ বরাবর ঘরে একটা কোণ বরাবর, তার তো দৈর্ঘ্যও নেই প্রস্থও নাই, শুধু সেই এই বরাবর শুধু একটা জিনিসই আছে, দৈর্ঘ্যটাই আছে, প্রস্থও নাই উচ্চতাও নাই। তাহলে সেম ভাবে এক্স অক্ষের দিক অনুপাত হয়, শুধু এক্স এর দিকটা থাকে আর ওয়াই এর দিকটা জেড এর দিকটা জিরো হয়, মানে এরকম হয়। সাধারণভাবে লেখা হয় এ কমা জিরো কমা জিরো। এবারে যেহেতু দিক অনুপাত, দিক অনুপাতের নিয়ম যেটা, যে প্রতিটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করা যায়, তাহলে যদি আমি প্রতিটা সংখ্যাকে এ দিয়ে ভাগ করে দিই, একে এ দিয়ে ভাগ করলে কত হবে? ওয়ান। জিরো কে দিয়ে ভাগ করলে জিরো, জিরো কে দিয়ে ভাগ করলে জিরো। তাহলে এক্স অক্ষের দিক অনুপাত সমূহ হয় কত? ওয়ান কমা জিরো কমা জিরো। সেম ভাবে ওয়াই অক্ষের দিক অনুপাত সমূহ হয় হচ্ছে জিরো কমা ওয়ান কমা জিরো, কারণ শুধু ওয়াই এর দিকটা থাকবে, জেড এর দিকটা আর এক্স এর দিকটা জিরো। আর জেড অক্ষের দিক অনুপাত সমূহ হচ্ছে জিরো জিরো ওয়ান। এটা হচ্ছে একটু কাজে লাগতে পারে, মানে এমসিকিউ হিসাবে আর কি। আচ্ছা, তিনেরটা বের করো দেখি, অতি সংক্ষিপ্ত। যে সমীকরণটা দেওয়া আছে দিক কোসাইন বের করা, মানে দুইয়ের দাগের মতোই, দুইয়ের দাগের দিক অনুপাতেই শেষ, এখানে দিক কোসাইনটাও বের করতে হবে। এটা বুঝছি। অতি সংক্ষিপ্ত দুই একটা যেটা করা হলো তার পরেরটাই। সমীকরণটা দেওয়া আছে, ওখান থেকে বলছে দিক কোসাইন বের করো, আগেরটা দিক অনুপাত বের করতে বললো, এটা দিক কোসাইন, তাহলে আগে সমীকরণটা টুকা যাক। সিক্স এক্স মাইনাস টু প্লাস সমান থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান টু জেড মাইনাস ফোর। তাহলে যেটা শেখানো হলো, আমার প্রথম কাজ কি, যে এক্স এর সহগ ওয়াই এর সহগ জেড এর সহগ ওয়ান করা। তাহলে এটা থেকে ছয় কমন নিয়ে নাও, এক্স মাইনাস দুই এর ছয়। এটা থেকে তুমি তিন কমন নিয়ে নাও, ওয়াই প্লাস একের তিন। আর এটা থেকে তুমি দুই কমন নিয়ে নাও, কত হবে? জেড মাইনাস দুই। দিয়ে প্রতিসম আকারে সাজাতে গেলে ছয়টাকে এখানে রাখা চলবে না, হরে নামাতে হবে। তাহলে হরে নামাতে গেলে কত হয়ে নামবে? একের ছয় হয়ে নামবে। তাহলে এটা হয়ে গেল এক্স মাইনাস দুই এর ছয়, দুই এর ছয় মানে কত? একের তিন, তো কাটাকাটি করা হলো, বাই একের ছয় সমান এটা হবে কত? ওয়াই প্লাস একের তিন বাই তিনটা নিচে নামলো, একের তিন হয়ে নামবে। সেম ভাবে এটা হবে জেড মাইনাস দুই বাই একের দুই। এ হচ্ছে প্রতিসম আকারটা পেলাম। এবার প্রতিসম আকার পেয়ে গেছি মানে আমি সবকিছুই পেয়ে যাবো, দিক অনুপাতও পেয়ে যাবো, দিক কোসাইনও পেয়ে যাবো। তা দিক কোসাইন বের করতে গেলে আগে দিক অনুপাতটা বের করবো। তাহলে সরলরেখাটির দিক অনুপাত সমূহ কত? তাহলে সরলরেখাটির দিক অনুপাত সমূহ হচ্ছে একের ছয় কমা একের তিন কমা একের দুই। তার মানে আমি লিখতে পারি প্রতিটাকে ছয় দিয়ে গুণ করতে পারি, ছয় দিয়ে গুণ করলে কত হবে? এক কমা তিন দুগুণে ছয় দুই, দুই তিনে ছয়। তাহলে সরলরেখাটির দিক অনুপাত সমূহ হচ্ছে এক কমা দুই কমা তিন। ঠিক আছে, এরপরে দিক অনুপাত পেয়ে গেছি মানে দিক কোসাইন পেয়ে যাবো। তাহলে দিক কোসাইন সমূহ হবে কত? যেটা সূত্র শিখেছো, ওয়ান বাই রুট ওভার অফ তিনটা স্কোয়ারের যোগফল, এক স্কোয়ার যুক্ত দুই স্কোয়ার যুক্ত তিন স্কোয়ার কমা দুই বাই ওইটা এক স্কোয়ার যুক্ত দুই স্কোয়ার যুক্ত তিন স্কোয়ার কমা তিন বাই ওইটা। মানে বেড়াচ্ছে ওয়ান বাই রুট ওভার অফ তিন স্কোয়ার নয়, চার তেরো চোদ্দ, রুট ওভার ওয়ান বাই রুট চোদ্দ কমা টু বাই রুট চোদ্দ, থ্রি বাই রুট চোদ্দ। এটা হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, তো এবছর তো জানো তো ভেক্টরটা বাদ গেছে, মানে যা যা ভেক্টর সম্বন্ধে আছে সবই বাদ। আর যা যেভাবে করোনা বাড়ছে তোমাদের তো মনে হচ্ছে বাদ দিবে, তাহলে ওগুলো শেখানো হবে হালকা করে পরে। এখন আপাতত শুধু যা দিয়েই করবো, কার্তেশীয় গুলোই করবো। তাহলে দেখো, অতি সংক্ষিপ্ততে তিনেরটা তো ভেক্টর দিয়ে আছে, চারেরটা করতে পারবে। প্রথমে বলছে প্রতিসম আকারে প্রকাশ করো, ঠিক এর মতো হবে, যেটা করা হলো এই মতো তিনের দাগের মতো। প্রতিসম আকারে প্রকাশ করে দিয়ে ওটাই বলেছে, আর কিছু বলে নেই। ভেক্টরটা বের করতে বলছে, ভেক্টর দরকার নেই। আচ্ছা, পাঁচেরটাও সেম, প্রতিসম আকারে নির্ণয় করো। আচ্ছা, পাঁচেরটা তাহলে করা যাক। পাঁচেরটা করো নিজেরা, যে 3x+1 ওটা দেওয়া আছে, দিয়ে বলছে যে তোমরা বের করো। তাহলে চার একটা ঘরে করবে, হ্যাঁ। পাঁচেরটা আমি করছি, সংক্ষিপ্ত পাঁচেরটা। চারেরটা ঘরে করবে, পাঁচেরটা আমি করছি। পাঁচেরটা সমীকরণটা দেওয়া আছে, 3x+1 সমান 6y-2 সমান 1 - z। বলছে সরলরেখাটির জেড নির্দিষ্ট বিন্দুগামী তা নির্ণয় করো, দিক অনুপাত নির্ণয় করো, প্রতিসম আকারে প্রকাশ করো। তাহলে আগে আমি প্রতিসম আকারে প্রকাশ করব, প্রতিসম আকারে প্রকাশ করলে আমি সবকিছুই পেয়ে যাবো। তাহলে প্রতিসম আকারে প্রকাশ করা যাক। তাহলে প্রথমে কাজ কি, 3 সহগ আছে মানে 3 কমন লিয়া, তাহলে 3 কমন লিয়ে থাকবে কত, x+1/3 সমান, এটা থেকে 6 কমন যাবে, 6 কমনে থাকবে কত, y-2 এর 6। আর এটা থেকে কত কমন যাবে, -1 কমন যাবে, কারণ কি সহগটা তো 1 করতে হবে। আর এখানে সঙ্গে কিছু নাই, 1ই আছে, কিন্তু মাইনাস আছে, তার জন্য -1 কমন। তাহলে -1 কমন নিলে থাকছে জেড, আর 1 থেকে -1 নিলে -1 পড়ে থাকছে। এবারে সেম জিনিস, x+1/3, আর 3টার নিচে হরে নামালে 1/3 হয়ে নেমে যাবে, সমান এটা হয়ে গেল y-2 এর 6, 2 এর 6 মানে তো 1/3, আর 6টার নিচে নামলে 1/6 হয়ে নেমে যাবে, সমান z-1/-1 নিচে নামলে 1/-1 মানে -1। তাহলে প্রতিসম আকারে সাজানো হয়ে গেল। এবারে কি পাচ্ছি, দিক অনুপাত পেয়ে যাচ্ছি। তাহলে দিক অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ কত হবে, 1/3, 1/6, -1। আর কত বিন্দুগামী, এটা তাহলে বোঝার উপায়টা কি বলেছে বলো দেখি। মাত্র 5 জন? না না, কেন বন্ধ করব, কেন বন্ধ করব? কেন, এটা সবাই কি এরকম কেস? হ্যাঁ, কালকে কালকে তো কেউ বলেনি এরকম প্রবলেম হচ্ছে বলে, কালকে সবাই বললো ঠিকই আছে। তাহলে দিক অনুপাত সমূহ হচ্ছে 1/3, 1/6, -1। এরপরে বলছে কত বিন্দুগামী, তাহলে কত বিন্দুগামী বের করার জন্য কি করব, সেটার জন্য কি বলেছিলাম, যে এক্স এর সঙ্গে যেটা বিয়োগ থাকবে সেটা হবে বিন্দুগামী। তাহলে এক্স এর সঙ্গে এখানে কত বিয়োগ আছে বলো অঙ্কুর, এখানে এক্স এর সঙ্গে কত বিয়োগ আছে? আমি এটাকে লিখতেই পারি, এক্স -1/-1/3 ছিল তো +1/3, তার মানে আমি বলতে পারি এক্স এর সঙ্গে -1/3 বিয়োগ আছে। এটা লিখতে পারি y-1/3/1/6। এটাকে লিখতে পারি z-1/-1।
তাহলে এক্স এর সঙ্গে বিয়োগ বিয়োগ আছে -1/3, মানে এটা হবে -1/3, এটা ওয়াই এর সঙ্গে 1/3 বিয়োগ আছে মানে 1/3, এটা যেটার সঙ্গে 1 বিয়োগ আছে মানে 1, মানে অতএব বলতে পারি, অতএব সরলরেখাটি -1/3, 1/3, 1 বিন্দুগামী। এটা অ্যান্সার। এই দুটো কোশ্চেন চেয়েছে, যত বিয়োগ থাকবে তত বিন্দুগামী, মানে তত বলতে এক্স এর সঙ্গে যেটা বিয়োগ সেটা, ওয়াই এর সঙ্গে যেটা বিয়োগ সেটা, জেড এর সঙ্গে যা বিয়োগ সেটা বিন্দুগামী, আর যেগুলো হরে থাকবে সেগুলো হচ্ছে দিক অনুপাত। বাস এই হচ্ছে কেস। তাহলে 5-টা হয়ে গেল। এবারে 6টা তো ঘরে করে নেবে, কার্তেশীয় সমীকরণটা পারবে, দুটো বিন্দু দিয়ে আছে, সমীকরণ বের করার যেমন নিয়ম। আচ্ছা 7টা দেখো, 7টা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এটা মুচ্ছি। দেখো 7টা দেখো, এটা বেশ ভালো অঙ্ক আছে। বলছে একটা সরেখার সমীকরণ দিয়ে আছে যে এক্স সমান বিওয়াই প্লাস সি, আর এটা দিয়ে আছে জেড সমান এওয়াই প্লাস ডি। তাহলে প্রতিসম আকারে প্রকাশ করে কার্তেশীয় সমীকরণ বের করো। তাহলে কার্তেশীয় সমীকরণ বা প্রতিসম আকার কেমন হচ্ছিল, যে এক্স সমান ওয়াই সমান জেড সমান দিয়ে আকারে লিখছিলাম, কিন্তু এখানে কেমন দেওয়া আছে, অন্যরকম দেওয়া আছে। তাহলে আমি কি করব, প্রথম কাজ হচ্ছে, দেখো এটা এখানে আবার একটা জিনিস খেয়াল করো যে এখানে এক্স এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক, আর এখানে জেড এর সঙ্গে ওয়াই এর সম্পর্ক। তাহলে দুটো সমীকরণে একটা জিনিস মিল আছে, ওয়াইটা দেখো দু জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে। তাহলে আমি দুটো থেকে ওয়াই এর মানটা বের করব, এখান থেকে ওয়াই এর মান বের করব, আর এখান থেকে ওয়াই এর মানটা বের করব, দিয়ে দুটো সমান করে দিলে আমি প্রতিসম আকারটা পেয়ে যাবো। মানে এরকম, এখান থেকে ওয়াই এর মানটা বের করা যাক, এটা কত হবে। আমি লিখতে পারি বিওয়াই সমান এক্স মাইনাস সি, তাই তো, বা ওয়াই এর মানটা কত হবে, ওয়াই সমান হবে এক্স মাইনাস সি বাই বি। সেম ভাবে এখান থেকে বের করতে পারি এ ওয়াই সমান কত, জেড মাইনাস ডি, বা ওয়াই এর মানটা হবে জেড মাইনাস ডি বাই এ। দেখো দুটো থেকে ওয়াই এর মান বের করেছি, দিয়ে ওয়াই সমান এইটা, আবার ওয়াই সমান এইটা, দিয়ে আমি তাহলে তো সাজিয়ে লিখে দিলেই তো, এইটা সমান ওয়াই সমান এইটা লিখে দিলেই তো হয়ে গেল প্রতিসম আকার। ওটাই করব, তাহলে প্রতিসম আকারে সাজিয়ে পাই। তাহলে আমি প্রথমে যেমন প্রতিসম আকারে এক্স লেখা হয়, তারপরে ওয়াই, তারপরে জেড, তাহলে এক্স দিয়ে শুরু করছি। তাহলে এক্স দিয়ে কত আছে, এক্স মাইনাস সি বাই বি সমান, তার মান হচ্ছে ওয়াই, সমান লিখতে পারি কত, ওয়াই এর মান আমার কত, জেড দিয়ে এটা কত, জেড মাইনাস ডি বাই এ, দিয়ে আরেকবার গুছিয়ে লিখে দাও, এক্স মাইনাস সি বাই বি সমান, ওয়াই এর সঙ্গে কিছু যোগ বিয়োগ নাই মানে বিয়োগযুক্ত জিরো লিখতে পারি, আর হরে কিছু নাই মানে কত লিখতে পারি, ওয়ান লিখতে পারি। তাহলে ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান সমান, এখানটা লিখে দিলাম হচ্ছে জেড মাইনাস ডি বাই এ। এটাই হচ্ছে অ্যান্সার। প্রতিসম আকারে সাজানো হয়ে গেল। এবারে ধরো তার সঙ্গে কোশ্চেন জুড়ে দিল যে এই সরলরেখাটা কত বিন্দুগামী আর দিক অনুপাত কত, তাহলে এটা কত বিন্দুগামী, সুমন কত বিন্দুগামী হবে এটা। এক্স এর সঙ্গে সি বিয়োগ আছে, ওয়াই এর সঙ্গে জিরো বিয়োগ আছে, আর জেড এর সঙ্গে ডি বিয়োগ আছে, তাহলে সি কমা জিরো কমা ডি বিন্দুগামী। আর দিক অনুপাত সম কত হবে, হরে যেগুলো থাকে সেগুলো দিক অনুপাত, হরে কত আছে বি কমা ওয়ান কমা এ, তাহলে দিক অনুপাত সম হলো বি কমা ওয়ান কমা এ। এটা অ্যান্সার। এবার হচ্ছে কেস। আচ্ছা মোটামুটি শেষ হয়ে গেছে, আর একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 10-এর দাগ। 10-এর দাগটা হচ্ছে উদাহরণ 8-এর মতো, ওটা পড়েছিল 2019 সালে, ঠিক আছে। উদাহরণ 8টা ভালো করে করবে। আমি 10টা করছি, উদাহরণ 8 শুধু নয়, উদাহরণ 6, 7, 8 এই তিনটা অঙ্ক করতে হবে। তিনটা অঙ্ক করবে ঘরে, উদাহরণ 6, 7, 8।
উদাহরণ 6, 7, 8 ঘরে করবে। হ্যালো। হ্যালো। 6, 7, 8 লাস্টের 3টা উদাহরণ, ওই অনুশীলনের 3টা উদাহরণ লাস্টের। আর 8-এর মতো 10-এর দাগ ওটা আমি করছি, তোমরা দুটো অঙ্ক ঘরে করবে, যে 6-এর দাগ, 12-2, আর হচ্ছে সেই সামনের দিকে একটা দেওয়া হয়েছিল 5-এর দাগ না 4-এর দাগ একটা দেওয়া হয়েছিল। ওই 3-4টা করলেই হবে। ছোট ছোট চ্যাপ্টার, এখানে মোট সরলরেখার 5 চ্যাপ্টার আছে, এরকম ছোট ছোট। এটা প্রথম থেকেই করো, যে ফেলে রেখে দেবো যে পরে করবো এরকম লয়, এগুলো কিন্তু সহজ চ্যাপ্টার। আর এখান থেকে প্রচুর নাম্বার পড়ে। কেমন পড়ে দেখো, একটা 5 পড়ে, একটা 4 পড়ে, একটা হচ্ছে 2 পড়ে, দুটো এমসিকিউ পড়ে, আর একটুকু চ্যাপ্টার সরলরেখা সমতল মিলে। 5 4 9 2 11 2 13, মানে একটুকুর মধ্যে 13 নম্বর, সব থেকে মনে হয় এখানেই বেশি, একটুকু চ্যাপ্টারের মধ্যে 13 নম্বর। সেরকম করবে। তাহলে যেটা বললাম 10-এরটা, 10-এরটা দেখো একটা সমীকরণ দেওয়া আছে, বলছে x+2/3 সমান হচ্ছে y+1/2 সমান হচ্ছে z-3/2। তিনটা এই একটা সমীকরণ দিয়ে সরলরেখার, দিয়ে বলছে ওই সরলরেখার উপরে একটা বিন্দু বের করো, ওই বিন্দু থেকে একটা অন্য বিন্দু দূরত্ব দেওয়া আছে। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, বাকিটা সহজ, শুধু একটা জিনিস নতুন এখানে আছে, যে এই সরলরেখাটার উপরে একটা বিন্দু বের করব, বিন্দুটার সমীকরণ কত হবে। তাহলে একটা সরলরেখার উপরে বিন্দু বের করার জন্য তুমি এটার মান একটা ধ্রুবক ধরে নিলে বা প্যারামিটার, চলো আমি এটাকে টি ধরে নিলাম, দিয়ে এটা সমান এটা সমান এটা সমান টি, তাহলে আমি ধরতেই পারি x+2/3 সমান টি লিখতে পারি, সে অনুপাত সমানুপাতের মতো, যে প্রতিটার মান টি এর মতো, টি এর সমান। তাহলে এখানে এটা সমান টি, তাহলে এখান থেকে এক্স এর মানটা কত পাবো, আমি লিখতে পারি x+2 সমান 3t, বা এখান থেকে এক্স এর মানটা পাচ্ছি দেখো 3t - 2। সেম ভাবে y+1/2 সমান টি লিখতে পারি, আমি y+1 এর মানটা পাচ্ছি 2t, বা y এর মানটা পাবো 2t, আর +1টা দিয়ে গেলে -1। সেম ভাবে আমি লিখতে পারি z-3/2 সমান টি, এখান থেকে z এর মানটা পাবো 2t, 2টা যে টি এর সঙ্গে গুণ হলো 2t, আর -3 ছিল যে এদিকে যোগ হবে, মানে 2t + 3। তাহলে x এর মান, y এর মান, z এর মান পেয়েছি। তাহলে সিস্টেমটা শুনে রাখবে, যে এই সরলরেখাটার উপরে একটা সাধারণ কোনো বিন্দু স্থানাঙ্ক এটা হবে, x এর মান, y এর মান, z এর মান যেটা বেরিয়েছে সেটা হবে। তাহলে লিখে দাও, ধরি এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিচ্ছি। 1 নম্বর সমীকরণের উপর অবস্থিত সাধারণ কোনো বিন্দু স্থানাঙ্ক কত। সাধারণ বিন্দু মানে টি এর মানটা যেমন বেরোবে তেমন বিন্দু পাবো, তাহলে সাধারণ, অরিজিনাল লিখছি আমি সাধারণ বিন্দু, তাহলে সাধারণ বিন্দু স্থানাঙ্ক কত হবে, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান। তাহলে এক্স এর মান বেরিয়েছে কত, 3t - 2, ওয়াই এর মান বেরিয়েছে 2t - 1, এটা বেরিয়েছে 2t + 3। এটা একটা সাধারণ বিন্দু। তাহলে শর্তে বইয়ে বলা আছে যে এই বিন্দু থেকে সেই বিন্দুটা মানে কত, বইয়ে কত বিন্দু বলা আছে 10-এর দাগের অঙ্কে, 1,3,3। তাহলে বিন্দু স্থানাঙ্ক এত, এটা থেকে পি এর মানটা দিয়ে আছে 1,3,3, বিন্দুর দূরত্ব কত সেটাও দিয়ে আছে 5 একক।
তাহলে প্রথম কাজ কি বুঝলে? প্রথম কাজ হচ্ছে যে যে সরলরেখাটা দেওয়া আছে তার উপরে একটা সাধারণ বিন্দু বের করব। সাধারণ বিন্দুটা বের করার জন্য এটা টি ধরে নেবো, টি ধরে নিয়ে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করব। যেটা বেরাবে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, ওটাই হবে সাধারণ বিন্দু। তাহলে ওই বিন্দু থেকে বইয়ে বলা আছে পি একটা বিন্দু, সে যার স্থানাঙ্ক 1,3,3, তাদের দূরত্ব হচ্ছে 5 একক। দিয়ে বলছে তুমি তাহলে এই বিন্দুটা বের করো। তাহলে এই বিন্দু বের করার জন্য আমাকে টি এর মানটা বের করতে হবে। তো টি এর মানটা কি করে করব? শর্তে করব। তাহলে শর্তে যে এটা থেকে এটা দূরত্ব হচ্ছে 5। এবারে সেই 9 এর দূরত্ব সূত্র, কি ছিল? রুট ওভার অফ x1 মাইনাস x2 তার স্কোয়ার যুক্ত y1 মাইনাস y2 তার স্কোয়ার যুক্ত এখানে জেড নতুন এসছে তাই z1 মাইনাস z2 তার স্কোয়ার, এই সূত্র লাগাবো সমান যেটা দূরত্ব আছে 5, এখানে 5 হবে। তাহলে সেটাই সেই দূরত্ব সূত্র লাগাবো, 9 এ ছিল বা 11 এ ছিল। তাহলে শর্তে রুট ওভার অফ x1 মানে এখানে প্রথম এক্সটা কত? এই এই বিন্দুটার এক্স কত? 3t মাইনাস 2 মাইনাস x1 মানে x মাইনাস x2 মানে কত? এখানে x কত? পি বিন্দুর x 1, তাহলে -1 তার হোল স্কয়ার যুক্ত y1 মাইনাস y2, y1 মানে হচ্ছে 2t মাইনাস 1 -3 তার স্কয়ার যুক্ত এটা -3 তার স্কয়ার। তাহলে z1 মাইনাস z2 হয়ে গেল সমান দূরত্বটা দিয়ে আছে কত? 5, সমান 5 হবে। এখান থেকে সমাধান করলে টি এর মানটা বেরাবে। টি এর মানটা পেয়ে গেলে বসে দেবো ঘুরে ওখানে, ওটাই হবে নির্ণয় স্থানাঙ্ক। তাহলে এখন সমাধানটা করার জন্য আমাকে বের করতে হবে আমি বর্গ করব, ঠিক আছে? তাহলে আমি উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। উভয় পক্ষে বর্গ করলে এদিকে রুট ওভার 2 উঠে যাবে, ওদিকে 5 স্কয়ার 25 হয়ে যাবে, আর এদিকে হোল স্কয়ার করে টি এর মানটা বের করবো। তাহলে এটা হচ্ছে 3t মাইনাস -2 -1 মানে 3t মাইনাস 3 তার হোল স্কয়ার যুক্ত এটা হচ্ছে 2t মাইনাস 3 মাইনাস 4 তার হোল স্কয়ার যুক্ত 3 3 কেটে গেল, এটা 2t তার হোল স্কয়ার সমান এদিকে একটা হোল স্কয়ার হবে, কারণটা কি ছিল? এই রুট ওভারটা তুলছি বলে একটা স্কয়ার করছি, তাই 5 স্কয়ার হলো 25। এবারে সমাধান করলে টি এর মানটা পেয়ে যাবো। হোল স্কয়ারের সূত্র 2 স্কয়ার 4t স্কয়ার মাইনাস 2ab মানে 2 2 4 4 16t আর প্লাস 4 স্কয়ার 16, এখানটা হচ্ছে 2t স্কয়ার মানে প্লাস 4t স্কয়ার সমান হচ্ছে 25, বা এদিকে লিখে পালিয়ে আসে 25টাকে -25 সমান 0। দেখো এবারে দেখো এই 16 -25 আর -25, তাহলে ওই 25 আর 25 কেটে গেল। তাহলে আমার থাকছে কত? টি স্কয়ার কত? 9 4 13 4 17 17টি স্কয়ার। আর টি গুলা কটা? 18টি আর 16টি, 16 18 যোগ করে 34 হয়। তাহলে -34t সমান 0। যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটা বীজ বেরাবে তাই এখানে 17টি কমন নিলাম, থাকছে যে t -2 সমান 0। এবারে হয় 17টি সমান 0 অথবা t-2 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি t এর মান 0 আর এটা থেকে পাচ্ছি t এর মান হচ্ছে 2। তা দুটা মান পেয়েছি মানে স্থানাঙ্ক দুটো পাবো। তাহলে অতএব নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক এই যে যেটা বেরিয়েছিল ধরেছিলাম যে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যেটা বেরিয়েছিল যেটা ধরেছিলাম, সেখানে হচ্ছে টি এর মানটা একবার 0 বস করে বের করব আর একবার 2 বস করে স্থানাঙ্ক বের করব। তাহলে অতএব নির্ণেয় স্থানাঙ্ক তাহলে এই জায়গাটাই বা সেই এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যেটা ছিল সেই জায়গাটায় টি এর মান একবার 0 বস করেছে। 0 বস করলে কত? 3 × 0 0 - 2
2 × 0, 0 - 1, আর 2 × 0 + 3, তাহলে 0 + 3 সমান লিখতে পারি কত, -2 - 1 3, অথবা এটা কত বস করি, t = 0 বসিয়ে আরেকটা বেরাবে, সেটা হচ্ছে t = কত বসিয়ে, t = 2 বসিয়ে একটা বেরাবে, যে 2 বেরিয়েছে, তাহলে এই জায়গাটা 2 বস করো। 3 × 2 = 6 - 2, আর একটা হবে 2 × 2 = 4 - 1, একটা হবে হচ্ছে 4 + 3 সমান আমি লিখতে পারি 4, 3, 7, এটা অ্যান্সার। ওই টি এর মান তো দুটো বেরিয়েছে, 0 একটা 2 একটা, তাহলে ওই টি এর মানটা একবার 0 বস করাবো সেই স্থানাঙ্ক গুলো, এক্স এর মান, ওয়াই এর মান, জেড গুলাই, আর একবার বস করাচ্ছি 2 বস করাচ্ছি সেগুলাই, কারণ দুটো মান বেরিয়েছে মানে দুটো বিন্দু বেরাবে ওই কে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এত দেরি ওদের হয়েছে। এবার আবার নতুন শুরু হবে, তোমরা ওইটা ঘরে করবে 12 দাগের 2, আর হচ্ছে কোনটা 6টা, 6টার ভেক্টরটা করার দরকার নেই, কার্তেশিয়াটা শুধু করবে। আর 4 আর 5-এর মধ্যে একটা হয়েছে একটা হয়নি, কোনটা আমার মনে পড়ছে নি, যেটা হয়নি সেটা করবে, এগুলো করলেই হবে। তারপরে নতুন পরের চ্যাপ্টার যাবো, এই ছোট ছোট চ্যাপ্টার, বেশি দিন লাগবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। অফ করে দিচ্ছি।